মনে করেছিলাম শেখরনগর বাজারে যে ওখান থেকে হয়তো অনেক দূর হচ্ছে রক্ষাকালী মন্দির, শেখরনগর রক্ষাকালী মন্দির। কিন্তু বাজারের সাথেই এই মন্দিরটা পেয়ে গেলাম। গেটটা দেখেন খুব সুন্দর করে সজ্জিত। মোমবাতি প্রজ্বলন করলে মন্দিরের ভিতর যে একটা অরা তৈরি হয়, সেটা সব ধর্মপ্রাণ ব্যক্তির কাছেই একটা অনুভূতির বিষয়। সেটাকেই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। যারা ধর্মপ্রাণ হিন্দু ভাই বোনেরা আছেন, তারা যদি মা কালী মানে রক্ষা কালীর এত সুন্দর একটা মূর্তি দেখতে চান এবং বিশাল বড় একটা মন্দির দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে শেখরনগর। এটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। যারা কখনো মন্দিরে আসেননি তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আমি ঢাকা থেকে আজ শনিবার 11 তারিখ 2025 সাল, মানে 11ই জানুয়ারি, তো রওনা হয়েছি। কিভাবে গেলাম? আপনার গুলিস্তান থেকে বাস পেয়ে যাবেন, দিশারি বাস। সেই বাসে করে আপনাকে অবশ্যই নামতে হবে কদমতলিতে। 10 টাকা ভাড়া নিবে এরকমই। 10-15 মিনিট লাগবে আপনার গুলিস্তান থেকেই। দিশারি বলেন, আকাশেও চলে আসতে পারেন। বাবুবাজার ব্রিজ হয়ে দেখেন আমরা ছোট্ট বাসে কদমতলি থেকে উঠেছি। কদমতলি থেকে ভাড়া হচ্ছে 40 টাকা, 50 টাকা। এইভাবে আপনার একটু দাম দরাদরি করে নিতে হবে, কারণ ভাড়াটা 10 টাকা 15 টাকা আপনি দাম কম বেশি করে নিতে পারবেন। ছোট্ট ছোট্ট বাস, মানে এই বাসটা আছে অনেক বড় না। আমার মনে হয় 20 সিটের বাস, এরা এমনই হবে, 20-25 জন মানুষ ধরে ছোট্ট বাসে করে কদমতলি থেকে উঠলাম নিমতলি যাওয়ার উদ্দেশ্যে। অনেক ঘুরাই পেঁচাই বলবো না, এই রক্ষাকালী মন্দিরটা আপনার শেখরনগরে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে। তো সেখানে আপনাকে যাইতে গেলে আমরা অনেক মানুষের কাছে শোনাশুনি করার পরে, যেহেতু চিনি না, ফার্স্ট টাইম যাচ্ছি। আর সেখানে যাচ্ছি কেন যাচ্ছি, অবশ্যই কালী মন্দির দেখার ইচ্ছা ছিল খুবই। তো আমার এক ছোট ভাই বলল যে তাহলে আমরা ঘুরে আসতে পারি শেখরনগরে, মুন্সিগঞ্জ। আমিও কখনো যাইনি, আপনি কখনো যাননি, তাহলে দুজনে ঘুরে আসি, দেখে আসি মন্দিরটা, মায়ের পূজা করে আসি এবং প্রণাম করে আসি। তো সেই উদ্দেশ্যেই রওনা হলাম। আমি ভেবেছিলাম ঢাকার খুব কাছাকাছি। হ্যাঁ, ঢাকার কাছাকাছি তো বটেই, তবে 30-40 কিলোমিটার, তো 30 কিলোমিটারের বেশি হবে এমনই মনে হলো রাস্তাটা। তো নিমতলিতে চলে আসলাম। নিমতলি বাস স্ট্যান্ডে এসে আমরা বাস থেকে নামলাম এবং এখান থেকে চিন্তা করলাম যে কোন গাড়িটা যায়। তবে আশেপাশে শুনতে পারলাম যে এখান থেকে ইজি বাইকরাই চলে যায়, মানে খুব কাছে আর কি, হয়তো 2 কিলোমিটার হবে আর কি। নিমতলি থেকে শেখরনগর বাজারে বা শেখরনগর কালী মন্দির বললেই হবে। তো এখান থেকে আমরা যেহেতু নিমতলি বাজারে নামছি, সেখান থেকেই রাস্তার ওই পারে যাইতে হবে। তো রাস্তার ওই পারে যাওয়ার একটা খুবই মজার একটা দেখলাম, মানে দেখলাম। এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে বাজারের ভিতর দিয়ে, এবং হচ্ছে যে ব্রিজটা আছে, ব্রিজের নিচে দিয়ে যাইতে হবে ওই রাস্তা পার হইতে গেলে। মানে এখানে কোনো ফুট ওভার ব্রিজ না থাকার কারণে উপর দিয়ে যাইতে পারতেছি না, তার জন্য মাটির নিচে দিয়ে যাইতে হবে। মানে মাটির নিচে দিয়ে যাইতে হবে না, একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে চলেন, দেখেন আমার সাথে যাইতে যাইতে বুঝতে পারবেন। এই সিঁড়ি দিয়ে নিচে নামলাম, এই যে উপরে দুইটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই খাল বা নদী হবে এমন কিছু, তার উপর দিয়ে ব্রিজ দুইটা গেছে। এইটা কিন্তু মাওয়ার ব্রিজ, মানে হচ্ছে যেটা ঢাকা টু নড়াইল বলেন যে ও রাস্তাটা আছে, হাইওয়েটা, সেইটাই, সেই ব্রিজটাই। ও, তা এই ব্রিজের নিচে দিয়ে আপনাকে যাইতে হবে। বেশ সুন্দর লাগলো, মানে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স, একটা অনেকটা থ্রিলিং টাইপের। তবে ভালো লাগলো যে নিচে দিয়ে এইভাবে যাওয়ার জন্যে, মানে রাস্তা পার হচ্ছি আমরা এই ব্রিজটা পার হয়ে। আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেলওয়ে ব্রিজ, যেটা ছোট ছোট ব্রিজ। যেহেতু আপনার এখানে খাল বলেন বা নদী বলেন খুব ছোট্ট, তো সেই কারণে ব্রিজটাও খুব ছোট্ট। শুধু আমি না, সবারই একইভাবে পার হইতে হবে। তো যথারীতি সবাই এভাবে পার হয়ে চলে আসছে। আর এখান থেকে আমরা অটোয় চলে যাব, মানে বাসে উঠছিলাম তো সেখান থেকে শুনতে পারলাম অটোতে নামতে হবে। তার মানে প্রথম হচ্ছে গুলিস্তান থেকে কদমতলি আসছি, কদমতলি থেকে আবার বাসে উঠছি, বাসে উঠে নিমতলি নামছি, নিমতলি থেকে আপনারা যারা যাত্রাবাড়ি থেকে আসতে চান তারাও অবশ্য পারবেন। তবে যাত্রাবাড়িতে যেহেতু ইদানিং রাস্তাটার কাজে সারাই চলতেছে, তো আপনারা পরবর্তীতে ঠিক হয়ে যাবে, অবশ্য রাস্তাটা ঠিক হয়ে যাবে। তো সেখান থেকে হচ্ছে আপনাকে অবশ্যই ধুলাইপাড়ে চলে আসতে হবে, ধুলাইপাড় থেকে আবার এইভাবে আসতে হবে। না হলে যাত্রাবাড়ি থেকে ডিরেক্ট বাস আছে, নিমতলির বাস, নিমতলির বাসে উঠতে পারবেন।
এখান থেকে ইজি বাইকে 30 টাকা করে ভাড়া চাইলো, প্রত্যেকের জন্যই নাকি 30 টাকা ভাড়া। তো সেইভাবে আমরা দুইজনই উঠে পড়লাম। আর ইজি বাইকটা আরও লোক দেখতেছে যে আর কে কে ওঠে না ওঠে। তো যাই হোক, আর এক দুইজন লোক নিয়েই ইজি বাইকটা যাত্রা শুরু করে দিল। আমরাও ইজি বাইকটার সাথে সাথে যাচ্ছি। এখন যাব হচ্ছে শেখরনগর, মানে এই নিমতলি থেকে শেখরনগরে বাস একবারে ছাড়তেছে, মানে বাস বললাম কেন, ইজি বাইকটা একবারে যাত্রা শুরু করতেছে। ও ফুলকপির দাম নাকি একেবারেই কম। শীতকালে চাষিরা নাকি ফুলকপি ফালাই দিচ্ছে, দাম পাচ্ছে না, অথচ ঢাকা শহরে কিনতে গেলে তো জানেন পুরো প্রত্যেকটা জিনিসই আগুন। কেন জানি না এত দাম বেড়ে যায়। গ্রাম অঞ্চলে চাষিরা 3-4 টাকা বিক্রি করে ফুলকপির দাম, আর ঢাকা শহরে আসলে 30-40 টাকা 50 টাকা। ক্যান ইউ ইমাজিন? নিমতলা থেকে আপনারা ইজি বাইকে যাওয়াই বেটার হবে। ইজি বাইকে খুবই দ্রুতই যাইতে পারবেন। আর ভাড়াটা যেহেতু 30 টাকা ভাড়া, এখানে প্রায় 2 কিলোমিটারের রাস্তা, আর যাইতে সময় লাগবে এরকম 10 মিনিট মতো। আর ও হ্যাঁ, যদি আপনি বলেন যে গুলিস্তান থেকে কদমতলি আসতে কত সময় লাগছে, এটাও 10 মিনিট লাগছে। আর কদমতলি থেকে নিমতলি আসতে মোটামুটি 25-30 মিনিট, আধা ঘন্টা লেগে গেছে। এর কারণ হচ্ছে কদমতলি থেকে নিমতলির প্রায় 10 কিলোমিটার আমি ডিস্টেন্সটা দেখলাম। আর টোটাল ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার বা এই ধরনের কিছুই হবে আর কি। তো নিমতলি বাজার ঘেঁষেই আমরা আমাদের ওই ইজি বাইক ছুটতেছে। এখান থেকে ঠিক গ্রামের রাস্তা দিয়ে সরিষা ক্ষেত পাশে দেখেন, বাম পাশে যত ক্ষেত দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত, সরিষা ফুল ধরে আছে। আর ফুল ধরে থাকলে সরিষা ক্ষেতের সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যায়। আমি জানতাম এটা ঢাকার মধ্যে, হ্যাঁ ঢাকার মধ্যে, তো ঢাকার খুব কাছেই, হয়তো 30 কিলোমিটারের মধ্যেই, তবে ঢাকা শহরের একটু বাইরে আর কি। এবং ঢাকা জেলার ভিতরে না, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার ভিতর পড়ছে, মানে মুন্সিগঞ্জ জেলাটা মূলত ঢাকা জেলার গা ঘেঁষা। তার জন্যে 20-30 কিলোমিটার ডিস্টেন্স হওয়ার পরেই আপনার যে ডিস্ট্রিক্টটাও পাল্টে গেছে আর কি। আমার আবার যখন আমি যাত্রা করি তখন হচ্ছে একটু গ্রাম্য অঞ্চলটার ভিডিওটা বা চোখে ধরে ভালো, যার জন্য গ্রাম্য বাংলার ভিডিওটা আমি খুব করি। এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটার নাম হচ্ছে ইছামতি নদী। আমি যেটা ওনাদের কাছে শুনলাম আর কি। তো যাই হোক, সে নদীটা আমি অবশ্য সার্চ করে দেখিনি, গুগলে সার্চ করে হয়তো দেখলে বুঝতে পারতাম। কিন্তু এই নামেই না হয় নাম দিলাম, যদি ভুল হয় সংশোধন করে দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে। আমরা অলমোস্ট বাজারের কাছাকাছি চলে আসছি। তার মানে শেখরনগর বাজার, যেটা মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে পড়েছে। তো এই তো এই যে সামনেই থেমে যাব। দেখেন ডাইনের পাশে দেখা যাচ্ছে স্কুল, হয়তো আমি একটু পরে ঘুরে দেখাবো, পূজা শেষে মন্দিরটা ঘুরে এসে স্কুলটা ঘুরবো এবং শ্মশান এরিয়াতে যাব আর কি, ভিডিও করার জন্য বাজারটাও দেখাবো আর কি। আমাদের যে অটোতে আসছিলাম, মানে ইজি বাইকে আসছিলাম, তার ভাড়া মেটালাম। এই যে দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন এটা একটা হাই স্কুল। তবে এতটা গর্জিয়াস হাই স্কুল দেখে মনে হচ্ছে যে কলেজ বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান, তবে এটা হাই স্কুল পরে জানতে পারলাম। এবং হাই স্কুলটার নাম অবশ্য আমি ভুলে গেছি, তবে যখন যদি মনে পড়ে তাহলে বলে দিব অবশ্যই। ইজি বাইক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম যে শেখরনগর কালী মন্দিরটা কোথায়, বললো কি আপনি হেঁটে যান, আপনার 20-30 সেকেন্ড মাত্র লাগবে, মানে একেবারে সাথেই গেটটা আপনি দেখতে পারবেন। 20 কদম আগান, যেখানে সিএনজি, যে ব্রিজের উপর সিএনজি বলছি কেন, যে ইজি বাইকটা থামছে এখান থেকে আর কি 1 মিনিটও লাগবে না হেঁটে যাইতে। এ চোখের সামনেই পড়ে গেল, দেখা যাচ্ছে দূর থেকেই যে আহ, খুব খুব সুন্দর একটা গেট করে রাখছে। এইটাই হচ্ছে শেখরনগর কালী মন্দির বা কালীবাড়ি যেটাই বলেন। তো এটা স্থানীয়দের কাছে এবং ঢাকা থেকে মানুষের কাছে এতটা পপুলার আমি বেশ শুনেছি আর কি, তবে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো আজকে ঠাকুরের কৃপায় চলে আসলাম। ভেতরে ঢুকলাম, দুজন পুরোহিত দেখলাম বাইরে যাচ্ছে, এনারা অবশ্য পুজো দেন আর কি। এখানে সারাদিন পুজো হয়। আর বাৎসরিক একটা ডেট আছে এই কালী পূজার, তো সেই ডেটটা বাদে ওইটা হচ্ছে বিশেষ অনুষ্ঠান হয় কয়েকদিন ধরে, আর অনুষ্ঠানটা বাদে আর প্রত্যেক দিনই মোটামুটি এখানে শত শত ভক্তবৃন্দ জমা হয়। তো আমরাও তাদের আজকে দেখতে আসলাম, ঘুরতে আসলাম। ইনি অবশ্য মাথায় তিলক দিচ্ছে, আহ, যেটা আমি নেইনি আর কি। তো পাশ কাটিয়ে চলে গেলাম এবং পরিবেশটাও খুব সুন্দর লাগলো। মোটামুটি এই জায়গাও আছে এর ভেতরে। আর যতটুকু জায়গা আছে, তবে উপরে ছাদ ঘেরা যে ঘরটার মতো, এখানে সম্ভবত প্রসাদ দেওয়া হয়। ও, এই যে এই ডাইনের পাশটাই মায়ের ভক্তরা অবশ্য উপরে যেতে পারে, উপরে মানে মন্দিরের ভেতরে যাইতে পারে, তবে অবশ্যই জুতা বা পাদুকা খুলে যাইতে হয়।
তো আমি চিন্তা করতেছি যে এখনই যাব নাকি ভোগ বা প্রসাদ, যে প্রসাদটা মায়ের পায়ে দিব সেই প্রসাদটা কিনে আনার পর উপরে যাব। কারণ জুতাটা খুলে আবার পরা একটা ঝামেলার বিষয় মনে হয়। তাই মনে করলাম যে বাইরে থেকে একটু ভিডিও করে নিই, একটু পরে আর কি জুতা খুলে উপরে উঠবো, উঠে তারপর ভিডিও করতে থাকবো। আর পূজা শুরু হবে হচ্ছে, দেখেন এখানে ছাগল রাখা হয়েছে, একটা ব্যক্তি দুইটা ছাগল ধরে আছে। এই ছাগলের অবশ্য বলি হয়। তো আর মায়ের মন্দিরে এটা আমাদের পূজা বা রীতি অনুযায়ী আর কি মা কালীর মন্দিরে পাঠা বলি দিতে হয়, সেই হিসেবেই আর কি ছাগল ধরে আনা হয়েছে আর কি, ধরে মানে কিনে আনা হয়েছে। জুতা খুলে অবশ্যই উঠতে হবে এবং সবার ক্ষেত্রেই একই নিয়ম। তো আমিও জুতা খুলে পাশে রেখে আমাকে মন্দিরের ভেতর উঠতে হবে। তার জন্যে এটার ভিডিও দেখাই দিচ্ছি আর কি। এক হাত দিয়ে যেহেতু ক্যামেরা ধরে আছে, আর এক হাত দিয়ে কাজ চালাইতে হবে, আর এটাই আমার হচ্ছে রেগুলার নিয়ম হয়ে গেছে এবং এটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য এক হাত দিয়ে আমি এখন প্রণাম করতেছে। তো এখানে এসে হিন্দুরা সবাই, হিন্দু ভক্তবৃন্দ যারা আছে তারা সবাই এখানে এসে মায়ের মন্দিরে এসে প্রণাম করে এবং পুজো পুজো শেষে তারা প্রসাদ নেয়। তো এখানে দেখেন খুব সুন্দর লাগছে দেখতে রক্ষাকালী মন্দির এটা। ও, রক্ষাকালী মন্দির বা সাধারণ কালী মন্দিরের মধ্যে পার্থক্য আছে, আমি এই পার্থক্যটা অত বেশি জানি না। তবে রক্ষাকালী মন্দির হচ্ছে সাধারণত আমরা মনে করে থাকি যে মা তার সব ভক্তদের রক্ষা করে, তার সন্তানদের রক্ষা করে, তাই হয়তো রক্ষাকালী মন্দির, হয়তো অন্য কোনো এক্সপ্লানেশন আছে, এর কোনো পার্থক্য আছে। তো সেটা আমি এতে এত বেশি জানি না, এর জন্য বললাম না। আসার ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল, ভিডিও করার ইচ্ছা ছিল, তাই করতেছি। এটা সবই ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা বলা যায়। যেহেতু কালী মন্দিরে আসছি, মা কালীর পাশে দাঁড়িয়ে মানে কাছাকাছি দাঁড়িয়ে যতদূর সম্ভব কিছু ফটো টটো তোলা, এখানে পূজাটা সারা। আর এখনও ঠাকুর আসেনি অবশ্য, ঠাকুরের হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর হচ্ছে উনি যখন ভক্তবৃন্দ জমা হয় কিছু, তারপর তাদের নিয়ে একটা অঞ্জলি দিয়ে দেয়, পূজা করে অঞ্জলি দিয়ে দেয়। তো যেহেতু ঠাকুর আসেনি, আমরা চলে গেলাম। ঠাকুর বলতে হচ্ছে ব্রাহ্মণ এখানে যিনি পুজো করেন, মা কালীর পুজো করেন, তারপর হচ্ছে তার ভক্তদের সাথে নিয়ে আর কি অঞ্জলি দেন। তো আমরা চলে গেলাম যে মিষ্টি বা এই ধরনের পূজার যে সামগ্রীগুলো কিনতে। তো একটা দোকানে চলে আসলাম, এই দোকানগুলো আপনি সামনেই পেয়ে যাবেন, একেবারে গেটের সামনে পেয়ে যাবেন। আমরা গেট থেকে বের হলেই বেশ কিছু দোকান টোকান আছে, আর বাজারটা হচ্ছে একটু দূরে। বাজারে যাব, যে কালী পূজা শেষ হলে বাজারের দিকে একটু ঘুরে বেড়াবো। দোকানদারের কাছে আরো শুনলাম যে পাশে নাকি একটা শ্মশান আছে, মানে যেখানে হিন্দু ধর্মাবলম্বী মৃত ব্যক্তিদের সৎকার করা হয় বা চিতায় পোড়ানো হয়। তো সেখানে সেই শ্মশানের দিকেও যাব, এখানে শুনে নিলাম যে পাশে আছে। তবে মনে করলাম যে পূজা শেষে একটু বাজারের দিকেও যাব, ঘুরতে যাব, দেখি স্কুলের কাছাকাছি যাওয়া যায় কিনা, সেখান থেকে আমরা ঘুরে আসব। তো তার আগে আমাদের যে প্রথম কাজগুলা, সেই কাজগুলাই করতেছি। তো কিছু মিষ্টি নিয়ে নিলাম আর কি আমরা, এই 2 ধরনের ছানা টাইপের মিষ্টি, ছোট ছোট টাইপের। এটা সবাইকে দেওয়া যাবে পরবর্তীতে পূজা শেষে। মায়ের মন্দিরে মানে মা কালীর মন্দিরে হচ্ছে অনেকেই তার ওই ফলমূল কেনে বা ভোগ দেয়, অনেকে মিষ্টান্ন দেয়, শাড়ি কাপড় অনেক কিছু দেয়। তো আমরা আমাদের সাধ্যমতো আর কি, যেহেতু প্রণাম করতে আসছি, কিছু মিষ্টি কিনলাম আর মনে করলাম যে ঠাকুর মানে মায়ের মন্দিরে কিছু মানে সামান্য কিছু অর্থ দান করব। প্যাকেটের উপরে আমরা নিজেদের নাম লিখে দিলাম কি জন্য, এই প্যাকেটটা দিব এবং ঠাকুর পুজো করে এখান থেকে কিছু কিছু প্রসাদ উনি নিয়ে রাখবেন, সবাইকে দিয়ে দিবেন, আর কি বাকিটা আমাদের বাড়ির জন্য ফেরত দিবেন, মানে বাড়িতে যারা আছে বা বাসায় যারা আছে তাদেরকে দেওয়ার জন্যে। তো সেই জন্য আমরা নাম লিখে দিচ্ছি, আমাদের প্যাকেটটা যেন আমাদের কাছেই আসে, বা ওলট পলট না হয়, যে অন্য কেউ না নিয়ে যায় বা অন্যজনেরটা আমাদের কাছে না চলে আসে। এইটাই কারণ। 2 জনের জন্য 2টা মোমবাতি আর আগরবাতিও কিনে নিলাম। কিনে নেওয়ার পরে লোকটার টাকা পরিশোধ করলাম, টাকা পরিশোধ করে আবার মন্দিরের মধ্যে মানে চলে আসলাম আমরা। তো সেখানে এসে যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাতে পলিথিন, আমার ভাইকেই বললাম তাহলে ইয়ে করতে, মোমবাতিটা এবং আগরবাতি বের করতে আর মোমবাতিটা জ্বালাইতে। তো আমি আর কি পলিথিন ধরে আছি, 2জনে মিলেই আর কি এটা করতে হবে। আমরা বাজার থেকে কেনাকাটা করে ঘুরে চলে আসলাম। তারপরে এসে দেখলাম যে এখনো পুরোহিত, মানে যিনি পূজা করবেন, সেই পুরোহিত মশাই এখনো আসেননি।
দেখেন সবাই এই ইয়েগুলা খুলে, যে প্যাকেটগুলো আছে প্যাকেট রাখার জন্য একটা ছোট্ট ঝুড়ি করা আছে, যারা খুলে প্যাকেটে রাখতে চায় বা ফেলে দিতে চায় তাদের জন্য খুব সুব্যবস্থা। পলিথিনটা ফেলে দিলাম। অনেক মানুষ এখানে শত শত মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়। মোমবাতি দেখেন জ্বালানোর পর যে একটা সৌন্দর্য, একটা অরা তৈরি হয়, এটা অসাধারণ। আপনারা দেখতেই পাচ্ছেন মা কালীর মূর্তিকে খুব সুন্দর একটা মানে একটা বেদি করে তার উপর রাখা হয়েছে, আর পাশে ঘিরে দেওয়া হয়েছে স্টিলের ব্যারিকেড দিয়ে। তো আমরা আমাদের মোমবাতি ধরানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। মোমবাতি ধরালাম, এবার হচ্ছে আগরবাতি ধরানোর যে পালা। তো আগরবাতিও খুব সুন্দর করে আমরা ধরায় নিতে পারলাম। এখানে আগরবাতি খুব সুন্দর ঘ্রাণ দেয়। তো সেইভাবে আর কি আমরা আগরবাতিটা কিনে নিয়ে আসছি। আর মোমবাতি যেহেতু অনেক অনেক মোমবাতি, তো এইটা আসলেই দেখতে সুন্দর লাগতেছে যতবার দেখতেছি, এবং বেশ কিছুক্ষণ ধরে ভিডিও করছি শুধুমাত্র শুধু দেখতে সুন্দর লাগতেছে। তাই আমাকে কিছু আগরবাতি দেওয়া হলো, আমিও ধরালাম। এক হাত দিয়ে যেহেতু ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে ধরাচ্ছি, হাফ হাফ দেখতে পারবেন। ও এখানে শুনেছি বাৎসরিক যে পূজা হয় যে নির্দিষ্ট টাইমে, সেই পূজার সময় এত বড় মেলা হয়। এখানে গিয়ে নিমতলি যে বাজারটা থেকে আমরা হচ্ছে ইজি বাইকে উঠেছি, সেখান থেকে নাকি প্রচণ্ড ভিড় শুরু হয়। মাঝে মাঝে ওখান থেকেও হেঁটে আসতে হয়, প্রায় 2 কিলোমিটার হেঁটে আসতে হবে আপনার শেখরনগর কালী মন্দিরে আসতে গেলে, এত পরিমাণ ভিড় হয়। ইতোমধ্যেই পুরোহিত মশাই চলে আসছেন, উনি পূজা করবেন এবং আমরা তার সাথে সাথে পূজা করব এবং অঞ্জলি দিব। উনি বেশ আধা ঘন্টা পরপরই আর কি, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরপরই উনি পূজা দেন। যে যখন ভক্তবৃন্দ জমা হয়ে যায় তখনই উনি চলে আসেন। তো এখনও মোটামুটি এরকম 20-30 জন জমা হয়ে গেছে এখানে। তো এই জন্যে পুরোহিত মশাইও চলে আসছেন, উনি পূজা দিবেন। আমরা সেই জন্যে পূজার প্রস্তুতি নিচ্ছি, সবাই বসে আছি, ওনার সাথে সাথে অঞ্জলি দিব। হিন্দুদের সব পূজাতেই সাধারণত উলুধ্বনি, শঙ্খ আর ঢাক বাজতে থাকে। যেহেতু আমাদের ঠাকুরমশাই চলে আসছেন, তো সবার অঞ্জলি এখনই শুরু হবে। তার জন্য ঠাকুরমশাই বসেও গেছেন, উনি অঞ্জলি দিবেন এবং ওনার সাথে উনি যে মন্ত্র পড়বেন, মন্ত্রের সাথে সাথে আমাদেরও মন্ত্র পড়তে হয়, উচ্চারণ করতে হয়। তো একই সাথে পূজা, ওই যে পূজা যখন শেষ হয় তারপরে হচ্ছে ঠাকুরমশাই সবাইকেই প্রসাদ দিতে বলে দেন। এতক্ষণে পূজা শেষ হয়েছে এবং প্রসাদ দেখেন অনেকগুলা প্রসাদের ডালি এখানে দেওয়া হয়েছে, এবং প্রত্যেককে ফিরাই দেওয়া হবে অল্প কিছু প্রসাদ এখান থেকে নিয়ে। যে প্রসাদগুলা সবার মাঝে বিতরণ করা হবে, আর বাকিগুলা যার যার যে যে ফ্যামিলি আসছে, যারা যারা এখানে আসছে তাদের কাছে দিয়ে দেওয়া হবে, তাদের ফ্যামিলির জন্য বা তারা যাদেরকে দিবে তাদের ইচ্ছা। জানি এই ভিডিওটা অনেক অনেক বড় হয়েছে, প্রায় 26 মিনিট 27 মিনিটের একটা ভিডিও। তবে আমার কাটার কোনো ইচ্ছা নাই, মনে করছি যেহেতু ওখানে গেছি পুরো এরিয়াটা দেখাবো, আর পুরো পূজাটা দেখাবো, মন্দিরটা দেখাবো, সব কিছু বিস্তারিত দেখাবো। যেহেতু পূজা শেষ, প্রসাদ দেওয়ার পালা, এবং সবাইকে প্রসাদ দিচ্ছেন আমাদের একজন মহিলা। তো তার প্রসাদ বিতরণ শেষে আমাদের জুতা টুতা পরে এখন দেখি আশেপাশের পরিবেশটা দেখতে যাব। উপরে ছাউনি দেওয়া আছে, এই ছাউনিটা হচ্ছে ছাদ করা আর পিলার চারপাশে বসানো, খোলা রাখা। মন্দিরের অ্যারেঞ্জমেন্টটা ঠিক এমনই হয় যাতে অনেক মানুষ বসতে পারে, এখানে একটু বিশ্রাম নিতে পারে, যারা অনেক দূর থেকে আসছে। বিশ্রাম বলতে একটু বসে কথা টথা বলা, একটু ছায়ায় বসে থাকা, এই জিনিসগুলোর জন্যই এটা নির্মাণ করা হয়। পূজা যেহেতু শেষ, তো আমরা আশেপাশে একটু ঘুরতে বের হলাম। এই বাজারটার দিকে যাব, শেখাননগর যে বাজার আছে বড় বাজার, সে বাজারটার দিকে যাব। বাজার তো এই যে এই জায়গাটাই আমরা অটোতে মানে ইজি বাইকে নেমেছিলাম। তো এর পাশেই নামলেই ঠিক সাথেই দেখতে পারবেন সে বড় স্কুল, হাই স্কুল, যেটাকে আমি কলেজ ভেবেছিলাম বা কলেজের ডিগ্রি কলেজ এই টাইপের ভেবেছিলাম। তো এটা জাস্ট একটা হাই স্কুলের বিশাল বড় গ্রাউন্ড দেখতে পারলাম। আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছি, এবং রাস্তার বাম পাশটায়
এটা দেখলাম যে মিউনিসিপাল বা পৌরসভা এই টাইপের কিছু। দাঁড়ান একটু ভিডিও জুম করে দেখতে হবে, পরে যে দেখে আমি বলতে পারবো। বাচ্চারা সাইকেল চালাচ্ছে। এই স্কুলটা অবশ্য নামটা আমার জানা নাই, বা নামটা আমি ভুলে গেছি, শুনেছিলাম যার জন্য নামটা বলতে পারলাম না। আর যে ক্যামেরায় এটা দেখাইতে পারলাম না আর কি। ও এবার দেখাই, এটা পৌরসভা, হ্যাঁ, 2 নং শেখরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আর আমি পৌরসভা পৌরসভা বলতেছিলাম, জুম করেই দেখে নিলাম। এখন হাঁটতেছি, বাজারের দিকে যাব। বাজারটা এই যে সামনে, আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সামনে একটু গেলেই বাজারটা পড়বে। বেশ বড় একটা বাজার, মাছের বাজার আছে, আবার তরি তরকারি সবজির বাজার আছে। দেয়াল লিখন এখানেও চলতেছে, শুধু ঢাকাই না, এখানেও দেখলাম দেয়ালে লিখন আছে। পারলে পজ করে পড়ে নিতে পারেন আপনারা। ও শুনলাম হচ্ছে যে শেখরনগর যে শ্মশান আছে, তো শ্মশানটা নাকি মাছ বাজারের পাশে। তো আমাকে তাহলে বাজারের ভিতর ঢুকতে হবে, তারপরে মাছ বাজার, তারপরে শ্মশানে যাব, যে ওখানকার একটু ভিডিও করব। ও দ্রুত চলে আসলাম ভেতরে। যাওয়ার সময় বাজারটা দেখাবো। এখানে দেখেন লেখা আছে, এটাই হচ্ছে শ্মশান। খুব সুন্দর করে এখানে চারপাশে ওয়াল করে অ্যারেঞ্জ করা আছে ঘর মতো, বেশ সুন্দর। ভেতরে দেখি কত কত দূর কি দেখা যায়। ও এখানেও জুতা খুলে যাইতে হবে। বারবার জুতার ফিতা খুলে উপরে ওঠাটা একটা বিরক্তিকর লাগে। মনে হয় যে স্যান্ডেল বা পরে এই ধরনের কিছু পরে আসলে ভালো হতো, যেখানে বারবার ফিতা খুলতে হয় না। যার জন্য যেহেতু ফিতা খুলতে হবে জুতার, তো মনে করলাম বাইরে থেকেই দেখি। এইটাতে করেই সব বহন করে আনা হয় শ্মশানে। আর পাশেই দেখেন মন্দিরও করে রাখা হয় শ্মশানে। প্রত্যেকটা ছোট ছোট খোপ করে, মানে খোপ না, বেশ বড়ই ঘর আর কি। খুব বেশি বড় না, তবে মিডিয়াম একটা রুমের মতো হবে ঘর। সেখানে হচ্ছে প্রতিমা থাকে, এবং প্রতিমায় আমরা আর কি প্রণাম করার জন্যেও মানুষ এখানে ওঠে। তো এখান থেকে বাইরে ভেতরে দেখা যাচ্ছে না খুব একটা, জুম করলাম তার জন্যে। জুম করেও খুব বেশি ভালো দেখা যাচ্ছে না ভেতরে কোন ঠাকুর আছে, তার জন্য আমার বাইরে বের হইতে হবে। বাইরে দিয়ে সামনে যেয়ে দেখি এখান থেকে দেখা যায় কিনা। তো এখান থেকে এই যে ইসের সামনে দাঁড়ায় আছি, নিজেকেও একটু দেখাই নিলাম আর কি আপনাদের সামনে। পরিবেশটা খুব শুনশানি মনে হলো। এখন যেহেতু আমাদের শ্মশান দেখা শেষ, এখন বাজারের মধ্যে দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি। বাজারটাও একটু দেখাইনি। বেশিরভাগ দোকানই বন্ধ দেখা যাচ্ছে। বন্ধ হওয়ার কারণটা হচ্ছে এখন লাঞ্চ টাইম, মানে দুপুরের টাইম, 1:30 2টা 2টা বা 3টা বেজে গেছে। একটু পর থেকে হয়তো 4টা 5টা থেকে আবার হয়তো চালু হয়ে যাবে দোকানগুলো। আর বাজারটা ঘুরে দেখলাম বেশ বড় আর কি, মফস্বল শহর, সেই অনুযায়ী বাজারটা খুব বেশ বড় আর কি। মফস্বল শহর বললে ভুল হবে, এটা ইউনিয়ন পরিষদ যেহেতু, তাহলে এটা অনেকটা গ্রাম অঞ্চল। তবে ঢাকার কাছাকাছি যেহেতু, ঢাকার একটা প্রভাবটা বা একটা তাপ লাগছে এই এই অঞ্চলেও, যার কারণেই বাজারটাও বেশ বড় আকারে গড়ে উঠেছে। শ্মশানে আসার সময় ভিডিওটা করা হয়নি, তাই যাওয়ার সময় ভিডিওটা করতে করতে যাচ্ছি আর কি। কতগুলা দোকান বন্ধ দেখতেছি। এই হচ্ছে ইসামতি নদী, বা এই ধরনের নামটাই যেহেতু ওখানে শুনলাম, এই জন্যে বললাম। আর হাঁটতেছি, এইটা হচ্ছে সামনেই দেখা যাচ্ছে মাছ বাজার। তবে দুপুরের টাইম যেহেতু, সেহেতু সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে আছে। তো আমরাই আছি দুইজনে অ্যাক্টিভ, এর মধ্যে ঘোরাঘুরি হেঁটে বেড়াচ্ছি। আর রাস্তাগুলো দেখেন, রাস্তাগুলো কাঁচা, তবে করছে, শান বাঁধানো টাইপের করছে। পাথর বসায় যে পাকা রাস্তা সেই ধরনের করেনি, তবে শান বাঁধানো টাইপের। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের ভেতরে যে যে মাঠের ভিতর দিয়ে যে রাস্তাটা করা হয়, গ্রাউন্ডের ভিতর দিয়ে, সেই ধরনের রাস্তা। মাছ বাজারটা এই যে তরকারি বাজারও, আর তরকারি বাজারও বিশাল বড়। হাট মতো বসে প্রত্যেক সপ্তাহে 2 দিন হাট বসে এখানে, তবে বার 2টা মনে নাই, সেজন্য বলতে পারলাম না। একটা লোকই মনে হয় বাকি আছে মাছ বিক্রি করার জন্যে, মানে ওনার মাছটাই মানে এখনো শেষ পর্যন্ত বিক্রি হয়নি। ও আর একটা ব্যক্তি ইলিশ মাছ বিক্রি করতেছে। 2টা ব্যক্তিকেই দেখতে পারলাম এখানে। অবশ্যই একটা ফলমূলের দোকান, চাউলের ঘর। ও রাস্তায় পানি দিচ্ছে। তো খুব সুন্দর, এই পানি দিয়ে ভেজাইতে হয় কয়েকদিন, ভেজানোর পরেই হচ্ছে পাকাটা, বা যেটাই বলেন যে ইট সুরকির যে মিক্সচারটা ভালোভাবে আটকে যায় এবং খুব সুন্দর শক্ত হয়ে যায়, যার জন্য পানি দিয়ে ভেজাইতে হয়। যত দোকান দেখতেছি বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছে, কারণ ওইটাই, যেহেতু লাঞ্চ আওয়ার, তো
তো লাঞ্চ আওয়ারে সবাই তো বন্ধ করে দিয়ে বাসায় বাড়িতে যাবে, বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আবার বিকালের দিকে তারা ইয়েটা খুলবে। ভালো কাজ করছে যে বাঁশ বা কোনো একটা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে রাখছে, যাতে ইজি বাইকগুলা বা কোনো গাড়ি না আসতে পারে, রাস্তাটা নষ্ট করে না দেয়, কাঁচা রাস্তা যেহেতু নষ্ট না করে দেয়। যখন এটা ভালোভাবে পেকে যাবে, মানে হচ্ছে রাস্তাটা একেবারে খুব সুন্দরভাবে, ওয়াও! দেখেন এই ট্রলার দেখতেছি, এটা কি বালি তোলা ট্রলার কি না বুঝতে পারলাম না, একটু জুম করে। হ্যাঁ, এই টাইপেরই কিছু হবে। ট্রলার একটা অদ্ভুত টাইপের, এটা মানে বালি তোলে বা এই ধরনের কাদামাটি তোলা। দেখেন এই পার থেকে ওই পার দেখাচ্ছি, বাঁশ দিয়ে উঁচু করে রাখছে দোকানগুলা, মানে বাঁশের পিলার পেছনে উঁচু করে রাখছে বাঁশ দিয়ে। এইগুলো হচ্ছে গার্মেন্টসের দোকানগুলা। তবে গার্মেন্টসের পোশাক টোশাক এই ধরনের কিছুই পাওয়া যায় এখানে, যার জন্য বেশ কিছু দোকান। আর একটা জিনিস জানেন কি, যে কোনো বাজারে এক টাইপের দোকানগুলা, মানে গার্মেন্টসের হলে গার্মেন্টসের দোকানগুলাই পরপর থাকে, তরকারি হলে তরকারি থাকে, এটা পট্টি টাইপের বানায় নাই। যেমন মনে করেন যে গার্মেন্টস পট্টি বলেন, যে তরকারি পট্টি, মাছ পট্টি এই টাইপের। এই যে সেই স্কুলটা, যে স্কুলটা আমরা অনেক দূর থেকে আসছিলাম, আসার সময় আমরা মানে যখন ভেতরে ঢুকি আমরা ভিডিও করিনি, এখন যাওয়ার সময় আর কি ভিডিওটা করতেছি। এই বিল্ডিংটাও দেখাই নিলাম। স্কুলের নাম না হয় স্থানীয় লোকজন যারা জানে তারাই বলবে কমেন্ট বক্সে। আর বাজারটা দেখতে দেখতে ভিডিওটা অনেক দূর চলে আসছি, আর বেশি বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো, এত বড় ভিডিও জানি খুব বেশি হয়তো আপনাদের আগ্রহ সৃষ্টি করবে না, তবে এলাকাটা আমি ঘুরে ঘুরে দেখার ইচ্ছা ছিল, তাই এই জন্যে ভিডিওটা বানালাম। আশা করি ভালো লাগবে আপনাদের। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। বাই বাই।